গোষ্ঠলীলা এটা আছে না, গরু চড়াতে গেছে ভগবান, গরুর পাল কতগুলো ছিল? 9 লক্ষ। একটা দুটো নয়, 9 লক্ষ পাল। রাখাল কটা? 12টি। 12 রাখাল 9 লক্ষ ধেনুর পাল নিয়ে কৃষ্ণ ভগবান আমার গোষ্ঠগোচরণে গমন করেছিলেন এবং তাদেরকে নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। মুরলী বাজাতে বাজাতে গোবিন্দের মনে পড়ে গেল রাধারানীর বদনের কথা। কেন? এই যে মা, রাধারানীর বদনের কথা কেন মনে পড়ে? হ্যাঁ, কেন? এই রে, এই কীর্তনিয়া কেমন কীর্তনিয়া, খালি প্রশ্ন করে, খালি প্রশ্ন করে, এটাই তো মনে হচ্ছে। আমি তো প্রশ্ন করছি আবার উত্তরও করছি, তাই না? কেন করে? সুবল সখায় আমার রাধারানীর নিজের ভাই ছিল বলে। কিরকম? কাকা তো জ্যাঠতো তো ভাই বোন ছিল ওরা। যেমন রাধা কৃষ্ণ ভালোবাসতে, সুবল সখাও তেমনি কৃষ্ণ ভালোবাসিতেন। দুজনার কৃষ্ণ ভালোবাসায় এক ছিল বলে সুবলের বদনে নয়নে রাধারানীর কথা মনে পড়ে গেল আমার শ্রী গোবিন্দ প্রাণনাথে। তাই তিনি ঠিক করলেন যে রাখালদেরকে মন সন্তুষ্ট না করে আমি রাধার কাছে যেতে পারবো না। মা খুব মন দিয়ে শুনবেন, না হলে বলবেন যে কি কীর্তন করে গেল কীর্তনিয়া, কিছু বুঝলাম না। না শুনলে বুঝবেন না। হ্যাঁ, মনটা ঠিক করে এখানে রেখে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। কোনো একটা বিষয়ের কাজে যদি আপনি মনটা না লাগান তাহলে আপনার কাজটা সম্পূর্ণ হবে না। রান্নার কাজে রান্না করতে বসেছেন, আপনার মন যদি আপনার ছেলের কান্নার দিকে থাকে তাহলে আপনি লবণ দিতে ভুলে যাবেন। তাই মনে করবেন যে মনটা এখানে আছে, তাহলে আপনার কীর্তনটা আস্বাদন করাটা সার্থক হবে, সফলতা লাভ করবে। আর না হলে এই শুনেছি, এই গোল্লাই চলে গেছে। জন্ম হবে কোথায়? শুকর জনিতে। বুঝতে পারলেন? জন্ম কোথায় হবে? শুকর জনিতে। শুকর জনি বোঝেন তো? পশু, শুকর জাতি পশু। সেই কুলে জন্ম হলে আমার এরকম শান্তি হবে না। কেন বলছে? কারণ গীতা শাস্ত্রে বলেছে, কাছে থাকি নাহি করে গীতার্থ শ্রবণ, বহুবার লবে জন শুকর জনম। এ কি আমার কথা? আপনারা যে পরে বলবেন কীর্তনী আমাদের শুকর কুলে জন্ম হবে বলেছে, এটা আমার কথা নয়, এটা হলো গীতার কথা। গীতার মাহাত্ম্য যারা পড়েন, গীতার মাহাত্ম্যে গিয়ে দেখবেন, কাছে থাকি নাহি করে গীতার্থ শ্রবণ, বহুবার লবে জন শুকর জনম। শ্রীকৃষ্ণের নিজের বাণী দিয়ে বলেছেন, যারা গীতার্থের কথা হৃদয়াঙ্গম করে তাদের বিষ্ণুর সহিত বৈকুণ্ঠে বাস হবে। যারা কৃষ্ণ কথা হৃদয়াঙ্গম করবে তাদের বিষ্ণুর সহিত, অর্থাৎ বিষ্ণু অবতারী শ্রীকৃষ্ণ, তার সঙ্গে আমার বৈকুণ্ঠে বাস হবে। আর যদি কেউ বৈকুণ্ঠে যেতে পারে, তার মতো সুখী এ জগতে আর কেউ হবে না। তাই মা, মন দিয়ে শুনবেন। দেখুন, যখনই সুবলীর বদন দেখলো, চিন্তা করছে এদের আগে ঠিক রেখে তারপর আমি রাধারানীর কাছে যাব। শোনো সবাই, তোমাদেরকে নিয়ে আমি খেলবো। বলে কি খেলা? আমি একটা নতুন খেলা খেলবো। সেই নতুন খেলা কি খেলা? একটা বৃক্ষ থেকে 12টা পাতা আনবো, একটা পাতা ছাড়া বাকি সব ভালো। নয়ন বাঁধা হবে, একে একে পাতা নিয়ে আসা হবে, দূরে রাখা হবে। কি তোমরা কানামাছি খেলেছো? খেলোনি? হ্যাঁ, আমাদের ওদিকেও হয়, আমিও খেলেছি, মারও খেয়েছি খেলার জন্য। আমার বাবা মা আমাকে জীবনে খেলতে দেয়নি, বুঝতে পেরেছেন? মানে খেলতে গেলে আমাকে দেওয়া হতো, কারণ সবসময় আমাকে বলা হতো পড়াশোনা কর, কীর্তন চর্চা কর। আমার ভাল লাগতো না, আমার মনে হয় খেলবো, আমাকে কেন কীর্তন গাইতে হবে? যারা আধে এরকম একটা সময় সবারই যায়, আমারও গেছে। মার খেয়েছি তবু খেলেছি, চুপি চুপি খেলেছি। যখন দেখেছি বাবা ঘুমিয়ে গেছে, দরজার আড়াল থেকে চুপচুপ করে, পায়ের যেন শব্দ না হয়, বেরিয়ে গেছি, খেলেছি, আবার এসেছি, মারও খেয়েছি। কিন্তু সেই সব দিনের কথা আজ ভুলে গেছি। কারণ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধুলা রস যারা আস্বাদন করে, তাদের আর কোনো দিনের কথা মনে থাকে না।
জয় রাধে। যারা একবার কৃষ্ণ ভক্তি রসকে আস্বাদন করে কি মা, তাদের কি আর অন্য কিছু ভালো লাগে? দেখুন ভগবান তিনিও পর্যন্ত খেলেছেন, রাখাল সেজেছেন, গরু চড়িয়েছেন, কাউকে মা বলে ডেকেছেন। তার কি সব করার প্রয়োজন ছিল? কেবল জীবকে বোঝানোর জন্য ভগবানের সব কিছু করেছে। নয়ন বাঁধতে হবে কেন? ভগবান কি দেখে না? হ্যাঁ, যদিও ভগবানের নয়নে বেঁধে থাকে, কিন্তু অন্তরের নয়নে ভগবান সবই দেখিতে পারে। তাহলে কেন ভগবান এই লীলা করতে গেলেন? রাখালদেরকে নিয়ে খেলছে, মানে বন্ধুত্বের মধ্যে তো খেলা হয়। শোন, আজ আমি রাজা হব না, প্রতিদিন তোরা আমাকে রাজা বানাস আর আমি তোদেরকে প্রজা বানিয়ে সামনে সামনে বসে আদেশ করি, আমার ভাল লাগে না। আজকে সমান সমান খেলবো, হেরে গেলে আমি কাঁধে নেবো, আর তোরা হেরে গেলে তোরা আমায় কাঁধে নিবি। এই কথা শুনে সুবল বলছে আমি খেলবো না বাবা, আমি যদি হেরে যাই আমি কাউকে কাঁধে নিতে পারবো না। কানাই, এই খেলা ছেড়ে দিয়ে অন্য খেলা খেলা যায় না? মনে মনে চিন্তা করছে, যদি কৃষ্ণ হেরে যায় তাহলে কৃষ্ণ আমায় কাঁধে নেবে, আমি কৃষ্ণের কাঁধে উঠতে পারবো না। তার জন্য তিনি এই খেলায় প্রস্তুত ছিলেন না। কৃষ্ণ বললেন না, যদি খেলিস তাহলে আর কাল থেকে বনে আসবো না। কত সেদে সেদে তোকে বনে নিয়ে এসেছি, আর এরকমটা চাই না। কানাই, তুই যা খেলবি আমিও তাই খেলবো। তাহলে চল খেলা শুরু হোক। এবার খেলা শুরু হয়ে গেল। কি দিয়ে? হরিবল হরিবল। 12টা পাতা, একটা ছাড়া বাকি সব ভালো। যে ভালো পাতা আনবে সে জিতে যাবে, আর যে ছেঁড়া পাতা আনবে সে হেরে যাবে। বেশ, তাহলে খেলা প্রারম্ভ করা যাক। সবাইকে নিয়ে খেলা প্রারম্ভ করলেন কৃষ্ণ কানাইয়া। কি করে খেলছে দেখো। আজো খেলে কোথায় খেলছে? যমুনা তরর ছাই খেলে দন ভাই, যমুনা তরর ছাই খেলে দন ভাই, যমুনা তরর ছাই খেলে দন ভাই, যমুনা তরর ছাই খেলে দন ভাই। আজো কোথায় খেলছে? যমুনা তরুর ছাই খেলে দোনো ভাই। খেলে কে কে? রাম আর কানাই। দুই ভাই মিলে যখন খেলছে তখন পদকর্তা লিখছে, দেখো শোনো, কানাই বলছে শোনো শোনো, যেই জন হারিবে খেলায় কাঁধে করি লবে গো, যে জন হারিবে বংশী বাতের তলে রাখিয়া আসিব, ওই বংশী বাতের তলে রাখিয়া আসিব। যদি খেলায় কেউ হেরে যায় কোথায় নেবে বাবা? খেলবো কাঁধে করা কাঁধে চড়া, কাঁধে করা কাঁধে চড়া। ও ভাই কানাই মোরা সবে কাঁধে করা কাঁধে চড়া, ও ভাই কানাই মোরা সবে কাঁধে করা কাঁধে চড়া। যদি যে জন হারিবে খেলায় কাঁধে করি লাভে বংশী বটের তলে রাখি আসবে। আর কি হবে? শোন শোন শোন, এদিকে আয়। এটা কিন্তু সত্যিকারে আমার ভাই বর্দা, সত্যি সত্যি বর্দা। এবং এই খেলায়, হ্যাঁ রে, টাকা আমার দিকে। যদি হেরে যাস কাঁধে নিতে পারবি তো আমাকে? যদি না পারিস
কি করব মা? মারবো। তাহলে আর কি হবে? আর দেরি না করে দুই দিকে দুই ভাই আসি দাঁড়াইল গো। যারে যেই খেলা সবে বাটিয়া লইল। যদি হেরে যাস তাহলে কি হবে? কাঁধে নিবি তো? কাঁধে নিবি তো? কাঁধে নিবি? নেবে? বেশ তো, এই যে কাঁধে নেবে তো। আচ্ছা, কাঁধে যদি না নাও তাহলে কি হবে? আচ্ছা, বলছে কি একবার পা দিয়েছিস তো? তুই ওই যে গাছে উঠেছিলি তখন তুই পা দিয়েছিলি, সেই জন্য আমার কাঁধে ব্যথা হয়ে গেছে। আরে ব্যথা হয়ে গেছে, আমি সারিয়ে দেবো। আচ্ছা চলো তাহলে খেলা প্রারম্ভ করা যাক। এইবার শ্রীদাম হয়ে আমি কানাই দিকে হব রে। ভাই কানাই হারিলে তাহার কাঁধে না চড়িব। শ্রীরাম বলছে কি, আমি কাঁধে চড়ব না, আমি কাঁধে চড়ব না। ভাই কানাই হারিলে পরে আমি কাঁধে চড়ব না। এই যে কি বললো, ভাই কানাই হারলে কাঁধে চড়বে না, তাই না? শ্রীরাম বলেছে। এবার এই কথা শোনার পরে সুদাম ও নিকটে এসেছে। শ্রীরাম ও সুদাম আসি কানাই দিকে হলো রে। আহা, সুবালা কানাইয়ের দিকে নাচিতে লাগিল। এইভাবে নাচলে পরে হবে না, পরে হবে না। আগে থেকে বলেছি আমি, নাচলে পরে হবে না। আগে থেকে বলে দিয়েছি নাচলে হবে না। আরে এই সুবল, আমি কিন্তু তোকে নেব না। নেব না? হবে না, সুবলকে নেব না। সুবল যদি আমার দিকে হয় তাহলে কি করে হবে? রাধে, এতদিন ভাবতাম আমি দক্ষিণা পেয়েছে, বাবা বাসিও দক্ষিণা পেয়েছে। জীবনে প্রথম বাসি তুই দক্ষিণা পেলি রে। হরি হরি বল। জয় রাধে। ও দিদির কৃষ্ণ ভক্তি লাভ হোক। যে যাহাই দান করুন ভগবানের চরণে যেন গ্রহণ হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। ভাই কানাই হারলে কাঁধে চড়বে না। আরে এই মতে বাটিয়া খেলু খেলাই আরো খেলা। সঘনে গম্ভীর ভাবে খেলা যে চলিলা। হনুরাম দাসে বলে, আহা শোনো শোনো, সবাই শোনো। ঘনরাম দাসে বলে দেখিয়া বলাই রে। আপনি সুতালি ভানি হারিলা কানাই। এবার কি হলো? কানাই মোদের হার মানিল, কানাই মোদের হার মানিল। ভক্তির জয় করাই দিল, কানাই মোদের হার মানিল। ভক্তির জয় করাই দিল, হরি 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 নাম, হরি 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 বলে। কানাই হার মানলো। আর কি করলো? ভক্তির জয় করিয়ে দিল। ভগবান হার মানার অর্থ কি বাবা? ভক্তকে কাঁধে তুলে নেওয়া।
এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, খুবই ভক্তির জায়গা। ভগবান যিনি, তার চরণ পাবার আশা কিন্তু এই জগতের সবাই করে, কি মা করে না? কোন ভক্ত কি পারবে ভগবানকে ডেকে নিয়ে এসে তার চরণ ধরাতে? হ্যাঁ, যদি পারে ভক্ত মর্ত থেকে স্বর্গেও যেতে পারে, বৈকুণ্ঠেও যেতে পারে, দেবলোক ইন্দ্রলোকেও যেতে পারে ভগবানের চরণ ধরিবার তরে। কিন্তু কোন ভক্ত পারে না ভগবানকে নিয়ে তার নিজের চরণ ধরাতে। ভগবান কি করলে? গোলক বিহারী মধুসূদন শ্রী গোবিন্দ আমার একে একে সকলে রাখালে কাঁধে করে বংশী মঠে রেখে আসলেন। ছেঁড়া পাতা এনেছে গাউন বেঁধে। তারপরে সুবলাকে কাঁধে তুলে নিলেন আমার প্রাণের কানাই। সুবলকে যখন কৃষ্ণ কাঁধে তুলতে গেলেন তখন সুবল বলেছিলেন, ও কানাই আমি তোর কাঁধে উঠবো না। কেন উঠবি না? আস্তে আস্তে, এত জোরে হইচই করবেন না। মেলা বসাচ্ছে তো, মেলা বসলে এরকমই হয়। রাধে রাধে। তো আপনারা যারা শোনার মন্তব্য নিয়ে এসেছেন তারা শুনবেন। সুবলকে কাঁধে গেঁথে গেছে। সুবল বলছে আমি কাঁধে চড়বো না। কেন? খেলায় তো আমি হার মেনেছি, আমি সবাইকে কাঁধে নিয়ে যাব না। কানাই আমি কাঁধে উঠতে পারবো না, তোর আঘাত লাগবে এটা আমি চাই না। কানাই বলছে, যদি কাঁধে না উঠিস আর জীবনে কোনোদিন বনে এসে খেলবো না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাঁধে উঠছি। ভগবান কেন ভক্তকে কাঁধে নিলেন? যুগে যুগে আবার গোলক বিহারী মধুসূদন শ্রী গোবিন্দ ভক্তির বোঝা বহন করে যায়। ভক্ত যদি অবধে অবধি হয় তবু ভক্তির মনোবিলাস ভগবানে পূরণ করই। আমার গোবিন্দের এত গুণ, যদি কোনো ভক্ত একবার কৃষ্ণ বলে নয়ন ছড়ায় তবে আমার গোবিন্দ ওই ভক্তির চরণ ধরে নেয়। যদি কোনো ভক্ত ভগবানকে একেবারে সেবা দেয় আমার ভগবান ওই ভক্তকেও যুগে যুগে সেবা দিয়ে যায়। ওমা খুব মন দিয়ে শুনবেন। দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের হাত নিজের বসন কেটে বেঁধে দিয়েছিলেন। হাত কেটে গিয়েছিল না? যেদিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করলেন সেদিন কৃষ্ণ তাকে বস্ত্র দিয়েই গেলেন। এজন্য ভগবান বলেছে, যে সামান্য দেয় তাকে আমি কোটি কোটি দান করে দেই। ভগবানকে যদি কেউ সামান্য দান করে ভগবান যে তার পুরো দেহই দান করে দেয়। সুবলকে বললেন, ওরে সুবল রে, এই এক জন্মের ভালোবাসা নয় রে সুবল, এ যে কত জন্মের টান ছিল, এ যে কত জন্মের ভালোবাসা ছিল। যেদিন ত্রেতা যুগে তরণী রূপী তুই মোরে দান করিলি তব শিরে, সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম সুবলের চরণ ধরিব ভক্ত রূপে। যদি কোনো ভক্ত তার শিরোমুণ্ড দান করে থাকে আমি যে তার চরণ ধরি নিজ বক্ষে। ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরণী রূপে জন্ম নিয়েছিলেন এই সুবল।
যখন তিনি বিভীষণের পুত্ররূপে জন্ম নিয়েছিলেন তখন তিনি রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন। হ্যাঁ গো মা, ভগবানকে আমরা ভালোবাসতে পারি কিন্তু ভগবানের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারি না। তরণী তো শিশু ছিলেন,